আপনাদের সবাইকে আবারও ওয়েলকাম লক্ষ্মী মোটরের আরেকটা নতুন গাড়ির ভিডিওতে। তবে ভিডিও শুরু করার আগে প্রতিবারের মতো আপনাদের একটাই কথা বলবো, যারা গাড়ির দাম এবং গাড়ির ডিটেলস সম্পর্কে জানতে চান তারা নিচে ডিসক্রিপশন বক্সটা ফলো করবেন, সেখানে আমার সমস্ত কিছু ডিটেলসে কিন্তু দেওয়া থাকে। শুরু করছি আজকে গাড়ির ভিডিও। সো আজকে যে গাড়িটা আমি আপনাদের জন্য এনেছি, এটা 2022 সালের অ্যালকাজার প্রেস্টিজ 6 সিটার গাড়ি। ওয়েস্ট বেঙ্গলের বেলতলা আরটিওর আন্ডারে রেজিস্ট্রেশন আছে, রোড ট্যাক্স পেমেন্ট করা আছে 2027 সাল অবধি এবং ডিজেল গাড়ি এটা। আমি এক এক করে এবার গাড়ির ডিটেলস আপনাদের সাথে শেয়ার করছি। দেখুন, প্রথমেই যেটা দিয়ে শুরু করবো সেটা হলো বাম্পার। বাম্পারের এই জায়গাটাতে একটুখানি দাগ ছিল, তো আমি শুধু ওইটুকুই টাচ আপ করিয়েছি, বাকি গোটা বাম্পার কিন্তু অরিজিনাল আছে। এখানে একটু দাগ আছে, তারপর ধরুন এই সাইডে একটু হালকা দাগ আছে, কিন্তু এই দাগগুলো বেশি বড় নয় বলে আমি এর মধ্যে আর কোনো টাচ আপে যাই, অরিজিনালটা অরিজিনালি রেখেছি। আর ডান দিকের বাম্পার একদম নিট অ্যান্ড ক্লিন আছে, তাই এখানে কোনো টাচ আপের দরকার হয়নি। জাস্ট বাঁ দিকের ওই কোনায় যেটুকু দেখালাম ওইটুকুনি টাচ আপ হয়েছে। এবার নিয়ে যাব আপনাদের গাড়ির সামনে, মানে বোনেটের ওপর। বোনেট একদম স্ক্র্যাচলেস এবং অরিজিনাল পেন্টে আছে, বোনেটে কোনো রকম কোনো টাচ আপ বা পেন্ট আমি করাইনি। সামনে যে লাইট দেখতে পাচ্ছেন একদম টপ মডেল গাড়ি, তাই সামনে ডিআরএল প্রজেক্টার সমস্ত কিছুই কোম্পানি ফিটেড। নিচে ফক লাইট যেটা আছে সেটাও কোম্পানি ফিটেডই পাবেন আপনারা। এই হলো গাড়ির সামনের ভিউ। এবার নিয়ে যাচ্ছি সাইড ভিউয়ের দিকে। এই হলো গাড়ির সাইড ভিউ। সাইড পুরোটা অরিজিনাল, কোথাও কোনো টাচ আপ কিন্তু গাড়ির মধ্যে করানো হয়নি। শুরু করবো যেটা দিয়ে, সেটা হচ্ছে ফেন্ডার। দেখতেই পাচ্ছেন ফেন্ডার একদম পরিষ্কার পরিচ্ছন্ন, কোথাও কোনো দাগ নেই। চাকা যেহেতু টপ মডেলের গাড়ি তাই চারটেই অ্যালয় রিং ফিটেড এবং টায়ারগুলো দেখতেই পাচ্ছেন আপনারা একদম ব্র্যান্ড নিউ কন্ডিশনেই আছে। জাস্ট 17,000 কিলোমিটার গাড়ি চলেছে এখনো অবধি, আর যেরকম সার্ভিস অ্যান্টিডাস্ট করে দিই সেরকম তো করাই আছে। এই হলো গাড়ির সাইড ভিউ। আচ্ছা, সাইডের মধ্যে একটা জায়গাতে জাস্ট একটু ছোট দাগ ছিল, আমি সবার আগে আপনাদের ওটাও দেখিয়ে দিচ্ছি। এই যে এই জায়গাটাতে একটু হালকা ছোট এতটা মতো দাগ আছে, কিন্তু ওই একই ইস্যু, অরিজিনাল পেন্ট থাকার জন্য আমি আর কোনো টাচ আপ করাই। আমি এক এক করে আপনাদেরকে এবার দেখিয়ে দিচ্ছি গাড়ির পিলার এবং সিলের কন্ডিশন। শুরু করব প্রথমে বাঁ দিকের গেটের দিয়ে। এই হলো বাঁ দিকের সামনের গেটের পিলারের কন্ডিশন এবং এই হলো সামনের বাঁ দিকের গেটের সিলের কন্ডিশনটা। টোটাল 4টে গেট, বনেট, ডিকি সমস্তই সিল আছে, কোথাও কোনো অ্যাক্সিডেন্টাল হিস্ট্রি কিন্তু গাড়ির মধ্যে নেই। এই হলো বাঁ দিকের পেছনের গেটের রিমটা এবং এই হলো পেছনের বাঁ দিকের গেটের সিল। নিয়ে যাব আপনাদের পেছনের কোয়ার্টার ফেন্ডারের দিকে। কোয়ার্টার ফেন্ডার একদম অরিজিনাল আছে, কোথাও কোনো দাগ নেই। এই হলো গাড়ির ব্যাক ভিউ। আচ্ছা, সবার আগে আপনাদেরকে বলে দিই কী কী ফিচার্স আছে। যেটা কোম্পানি ফিটেড পাবেন সেটা হলো ফগ ডিফগার, ব্যাক ওয়াইপার, ক্যামেরা, পার্কিং সেন্সার, এগুলো সমস্ত কিছু কিন্তু কোম্পানি ফিটেড আপনারা পেয়েই যাবেন এই গাড়িতে। বুট স্পেসটাও দেখিয়ে দিচ্ছি, দেখুন এই হলো গাড়ির বুট স্পেস। আর সিলটাও আপনাদের সবার আগে দেখিয়ে দিই, এই হলো ডিকির সিল। টোটাল ডিকিটাই আপনাদের ঘুরিয়ে দেখিয়ে দিচ্ছি, দেখুন কোথাও কোনো অ্যাক্সিডেন্টাল হিস্ট্রি কিন্তু গাড়ির মধ্যে আপাতত কিছু নেই। আর এই হলো স্টেপনির টায়ার। স্টেপনির টায়ার কিন্তু এখনো অবধি আনইউজড কন্ডিশনেই আছে গাড়িতে। নিয়ে যাবো এবার ডান দিকের ভিউ দেখাতে। এই হলো গাড়ির ডান দিকের ভিউ। ডান দিক টোটালটাই অরিজিনাল আছে, শুধু আমি একটা কোনায় টাচ আপ করিয়েছি। এই হলো পেছনের চাকার কন্ডিশনটাও দেখিয়ে দিচ্ছি, আর টাচ আপের জায়গাটাও আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এখনই। এই হলো পেছনের গেট, আর পেছনের গেটের ঠিক এই জায়গায় এইটুকুনি একটুখানি একটা ডেন্ট ছিল, তো ওই ডেন্টটা তুলে আমি এই জায়গাটাতে একটু টাচ আপ করিয়েছি। বাকি কিন্তু গোটা গাড়িটাই অরিজিনাল পেন্টে আছে। আমি সবার আগে যেটা দেখাবো সেটা হলো সিলটা। এই হলো ডান দিকের পেছনের গেটের সিল এবং এই হচ্ছে ডান দিকের পেছনের গেটের পিলারের কন্ডিশনটা। আর এই গাড়িটা হচ্ছে 6 সিটার গাড়ি, যেমন সামনে দুটো সিট, একদম পেছনে দুটো সিট এবং মিডিলেও দুটো সিট। সামনে মিডিলে হাত রাখার জন্য হ্যান্ডরেস্ট, ওয়্যারলেস চার্জার পাবেন এবং ক্যান হোল্ডারও এর মধ্যে দিয়ে রেখেছে। পেছন দিকে দুটো এসি ভেন্ট আছে এবং যারা ধরুন ল্যাপটপে কাজ করবেন তাদের জন্য ইউএসবি সাপোর্টেড চার্জার আছে। আর সব থেকে ভালো জিনিস দেখুন, এখানে খুব সুন্দর ল্যাপটপ হোল্ডার আছে, এই জায়গায় একটা এবং ওই জায়গায় একটা। তো গাড়ির মধ্যে বসে কেউ যদি মিটিং টিটিং করতে চান সেগুলো আপনারা কিন্তু ইজিলি এর মধ্যে অ্যাক্সেস করতে পারবেন। চলে যাচ্ছি এবার সামনের দিকে। সামনের লাস্ট গেট এটাই দেখিয়ে দিই। এই হলো গাড়ির সিলের কন্ডিশন আর এই হলো সামনের ডান দিকের গেটের পিলারের কন্ডিশন। এবার নিয়ে যাবো আপনাদের ইন্টেরিয়ারের দিকে, কিন্তু সবার আগে যেটা দেখাবো সেটা হচ্ছে চাবি।
আমার কাছে গাড়ির ডুয়েল কি অ্যাভেলেবেল আছে, দুটোই কিলেস এন্ট্রি। ফিচার্সের মধ্যে প্রচুর ফিচার্স পাবেন। মেন যে ফিচার সেটাকে বলি, এসি, পাওয়ার স্টিয়ারিং, 4টে পাওয়ার উইন্ডো, সেন্টার লক উইথ রিমোট কি, কিলেস এন্ট্রি, 2 স্টার্ট বাটন, এদিকে টাচ স্ক্রিন মিউজিক সিস্টেম, অটো ক্লাইমেট কন্ট্রোলার, এসি, আর স্টিয়ারিং মাউন্টিং কন্ট্রোলার তো আছেই। তার সাথে দেখুন এখন অব্দি প্লাস্টিক তোলা হয়নি গাড়ির, এতটাই নতুন কন্ডিশনে আছে। প্যানারোমিক সানরুফ আছে গাড়িতে। আমি ভালো করে একবার দেখিয়ে দিই আপনাদের দ্বারা, গাড়িটা স্টার্ট করে ভালো করে দেখিয়ে দিচ্ছি। গাড়ি চলা আছে দেখুন 17,306 কিলোমিটার এখনো অব্দি গাড়ি চলেছে। এই হচ্ছে গাড়ির কিলোমিটার। আচ্ছা, এই হচ্ছে প্যানোরামিক সানরুফটা, যেটা আমি আগেই খুলে রেখেছিলাম। আমি কার্টেনটা একবার বন্ধ করেও দেখাচ্ছি দেখুন। আমি ম্যানুয়ালি বন্ধ করলাম কার্টেনটা, কিন্তু সব থেকে যেটা বড় জিনিস গাড়ির ফিচার্সের মধ্যে, সেটা হচ্ছে এখানে কিন্তু নর্মাল একটা ফিচার্স আছে, যেটা এই সুইচটা টিপে ধরে আপনি মুখে ইনস্ট্রাকশন দিলে সানরুফ অন অফ হবে। ক্রুজ কন্ট্রোল তো গাড়িতে পেয়েই যাবেন, তার সাথে ব্লু লিঙ্কও আছে গাড়ির মধ্যে। সমস্ত অনেক কিছু ফিচার্স আছে। সত্যি কথা বলতে আমারও পুরো ফিচার্স জানা নেই, তাই আপনারা যারা যারা আসবেন সব সার্চ করেই দেখে নেবেন। ইন্টেরিয়ারে কোকোর সাথে ব্ল্যাক কালার কম্বিনেশন করে ইন্টেরিয়ার ডিজাইনিং করা আছে, এবং এগুলো সব কোম্পানি ফিটেড, এক্সট্রা কিছু না। আর নিচের এই জায়গায় অ্যাম্বিয়েন্ট লাইট লাগানো আছে পিকক গ্রিন কালারের, যদিও এই আলোতে বুঝতে পারবেন কিনা জানি না। এই দেখুন, আমি ক্যামেরাটা নিচু করছি, এই যে আলোটা দেখলেন, এইরকমই রাত্রিবেলা পুরো গাড়িতে আলো হয়ে যাচ্ছে এবং দারুণ লাগছে দেখতে, দারুণ। চলুন একবার এবার আপনাদের নিয়ে গিয়ে ইঞ্জিন কম্পার্টমেন্টটাও একবার দেখিয়ে আনি, তাতে গাড়ির কন্ডিশনটা ওভারঅল আরো ভালো করে আপনারা বুঝতে পারবেন। এই দেখুন, এই ডিআরএল গুলোই কথা তখন বলছিলাম। এই হলো ইঞ্জিন কম্পার্টমেন্ট। শুরু করবো যেটা দিয়ে, সেটা হলো সবার আগে অ্যাপ্রন। এই হচ্ছে বাঁ দিকের অ্যাপ্রনের কন্ডিশন, এই হচ্ছে ডান দিকের অ্যাপ্রনের কন্ডিশন। টোটালটাই সিল। বোনেটটাও আমি একবার দেখিয়ে দিচ্ছি দেখুন। এই হচ্ছে বোনেটের সিলের কন্ডিশনটা। কোনো জায়গা দিয়ে কোনো রকম কোনো অ্যাক্সিডেন্টাল হিস্ট্রি কিন্তু গাড়িতে নেই, আমি বারবার আপনাদের বলে দিচ্ছি এই কারণে। আর ওভারঅল ইঞ্জিনটা আমি ঘুরিয়ে দেখিয়ে দিচ্ছি দেখুন। এই উপরে আপার ক্লাস মেম্বার, তারপর ইঞ্জিনের ভেতরের জায়গাগুলো, মানে কোথাও কোনো জায়গা থেকে মোবিল লিকেজ বা ওয়ারিং কেটে রিপেয়ার করা, এরকম কোনো কিছু হিস্ট্রি কিন্তু এই গাড়িতে আপনারা পাবেন না। যাই হোক, ভিডিও আজকের মতো এখানেই শেষ করছি। যতটা ভালোভাবে পারলাম আপনাদের দেখালাম। আর সামনাসামনি যারা গাড়ি দেখতে চান, স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করে আমার অফিসে চলে আসুন, এসে সামনাসামনি গাড়ি দেখুন, টেস্ট ড্রাইভ করুন, বাকি কথা সামনাসামনি বলে নেবো। সবাই ভালো থাকবেন, দেখা হচ্ছে নেক্সট গাড়ির ভিডিও।